আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কথা বলবো ফেসবুকে ভিডিও আপলোড করার বিষয়। আমরা কিভাবে সঠিক নিয়ম মেনে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারি এবং কোন লেন্থের ভিডিও কী হিসেবে আমরা আপলোড করতে পারি এবং কোন অ্যাপস দিয়ে ভিডিওটা আপলোড করলে সঠিকভাবে আপলোড হবে এবং খুব সুন্দর হবে। তো আমরা কিন্তু জানি যে তিনভাবে ফেসবুকে ভিডিও আপলোড করা যায়, তিনটা মাধ্যম থেকে। এক হচ্ছে আপনার মেটা স্টুডিও, এখান থেকে ভিডিও আপলোড করা যায়। দুই হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার থেকে ক্রিয়েটর স্টুডিও, এবং তিন আছে ফেসবুক অ্যাপস থেকে, অফিসিয়াল যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকে। তিনভাবে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করা যায়। তো আমার কাছে মনে হয়েছে ফেসবুক অ্যাপস থেকে ভিডিও আপলোড করাটাই খুব ভালো হবে, এবং আপলোডের যে বিষয়টা আছে সেটা ওইখানে খুব সুন্দরভাবে সঠিকভাবে সব নিয়ম দেওয়া আছে। কিন্তু মেটা স্টুডিও অথবা ক্রিয়েটর স্টুডিও ক্রোম থেকে সেটা কিন্তু আমার মনে হয়েছে একটু ঝামেলা বা একটু জিবি যেমন মনে হয়েছে। তো আমি আপনাদের আজকে প্রথমত ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে সেখান থেকে কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো সঠিক নিয়ম মেনে, এবং কোন লেন্থের ভিডিও কীভাবে আপলোড করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, এবং সাথে মেটা স্টুডিও এবং ক্রিয়েটর স্টুডিওতে কীভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদের বলে দেবো, কিন্তু সেটা দেখিয়ে দিব না। তো কীভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন ফেসবুক অ্যাপস থেকে সেটা চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো আমরা সরাসরি ডিসপ্লেতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা ফেসবুক অ্যাপ ওপেন করে নিয়েছি। এইখান থেকে আপনারা যদি পেজ প্রোফাইলে যেহেতু আপনারা লগ ইন করবেন, আপনার পেজে যদি ভিডিও আপলোড করতে চান তাহলে ম্যান আইকন থেকে কিন্তু এইখান থেকে পেজটা সিলেক্ট করে নিতে পারেন। এইখান থেকে পেজটা সিলেক্ট করে নেবেন। আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ আছে। তো আমি এই যেটাতে লগ ইন করা আছে এটাতে আমি ভিডিও আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য আমরা কি করব, সর্বপ্রথম চলে যাব আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্লাস যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকন থেকে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কিন্তু অপশন আছে। পোস্ট অপশন আছে, স্টোরি অপশন আছে, রিলস আছে, লাইভ আছে। তো আমরা যে পোস্ট অপশনটাতে কিভাবে কি করব সেটা বলে দিচ্ছি। পোস্ট অপশনে যদি কোনো ভিডিও লেন্থ 3 মিনিটের বেশি হয় তা আমরা এই পোস্টে গিয়ে কিন্তু ভিডিওটা আপলোড করব। আর যদি কোনো ভিডিও লেন্থ 3 মিনিটের নিচে হয় বা যেটা রিলস হিসেবে গণ্য করা হয় সেটা কিন্তু আমরা এই রিলসে যে সে ভিডিওটা আপলোড দেবো, এবং দুইটা ভিডিও একসাথে যাওয়ার পরে একই প্রসেসে আপলোড দিতে পারবেন। পোস্টেও যা যা লেখা লাগে রিলসেও সেই সব লেখা লাগে। তো এই দুইটা অপশন যেহেতু আছে আমরা দুইটা জিনিস দুইভাবেই আমরা ইউজ করব। তো আমি একটা 3 মিনিটের বেশি একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো। তো সেই জন্য আমি পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন আছে, গ্যালারি আছে, এই যে গ্যালারি অপশন আছে, লাইভ আছে, তারপরে এখানে ছবি আপলোড দেওয়া আরও কিছু অপশন আছে। তো আমরা এই গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে আসব। বন্ধুরা, আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে বন্ধুরা ভিডিওটা এখানে আসার পরে আমরা কি করব, সিম্পলি একটি কাজ করব, সেটা হচ্ছে উপরে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আমরা এখানে কোনো কিছু টাইটেল বা অন্য কিছু কিন্তু এইখানে লিখব না। এই যে অপশনটা আছে এই অপশনে কিছুই লিখব না, আমরা সরাসরি নেক্সট যে বাটনটা আছে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে কিন্তু চলে যাব। যার পরে এইখানে আমরা সব কিছু লিখব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা টাইটেল ডিসক্রিপশনের একটা জায়গা আছে, এখানে টাইটেল দিব, এবং এইখানে চাইলে আপনি আরও কিছু ট্যাগ আপনি এখানে অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো, বা যেভাবে যে ভিডিওটা যে টাইপের হয় সেই টাইপের ট্যাগগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। তারপরে অপশান আছে লোকেশন, আপনি চাইলে লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। লোকেশনটা এটা হচ্ছে আপনি যদি কোনো বিজনেস প্রমোশন বা এই কাজে ইউজ করেন তাহলে লোকেশনটা ঠিক আছে, তাই ছাড়া এমনি ভিডিও আপলোড দেওয়ার জন্য লোকেশনটা সিলেক্ট করার প্রয়োজন নাই। তারপরে আপনি চাইলে কিন্তু এই বড় লং ভিডিও থেকে আপনি রিলসও এইখান থেকে বানাতে পারবেন, সেই অপশনটা কিন্তু আছে। ক্রিয়েট প্লে লিস্ট অন ইয়োর রিল, তারপরে অ্যাড প্লে লিস্ট, আপনি চাইলে ভিডিওটা প্লে লিস্টে অ্যাড করতে পারেন। শেয়ার টু গ্রুপ, আপনি সরাসরি এই অপশন থেকে কিন্তু সরাসরি গ্রুপে শেয়ার করতে পারবেন। এবং নিচে আর যে অপশনটা আছে শেয়ার টু ইয়োর স্টোরি, এই ভিডিওটা আপনার হিস্টোরিতে শেয়ার করতে পারেন। তো এই অপশনটা আপনারা চালু করে রাখবেন, এইটাতে ক্লিক করবেন, করে এই অপশনটা কিন্তু চালু করে রাখবেন, কারণ হিস্টোরি থেকে অনেক ভিউ পাওয়া যায়। তারপরে এবি টেস্ট, অ্যাড প্রোডাক্ট, এগুলো ভিডিও আপলোডের জন্য প্রয়োজন নাই। তো তারপরে আরও একটি অপশন যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট,
এই যে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস, এখানে পাবলিক করা আছে। আপনারাও খেয়াল করবেন আপনাদেরটা পাবলিক করা আছে কিনা, অবশ্যই পাবলিক করে নেবেন। না থাকলে এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে পাবলিক করে নিতে পারবেন। তারপরে শিডিউল অপশন, আপনি এখানে শিডিউল করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। এখানে আপনি ডেট টাইম সিলেক্ট করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাতে ক্লিক করলে শিডিউল টু ফর লেটার, এখানে ডেট সিলেক্ট করবেন, টাইম সিলেক্ট করবেন। তারপর কিন্তু এটা এই ডান অপশনে দিলে এটা শিডিউলে থাকবে এবং শিডিউলেই চলে যাবে এই অপশনটা। তা আমি শিডিউলটা ক্যান্সেল করে দিলাম, আপনারা চাইলে করে নিতে পারেন। তারপরে কিন্তু এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, আপনার যদি স্টার অপশন চালু হয়ে থাকে তো স্টারটা আপনি অন করে দিতে পারেন। এবং আর্ন মানি দেখতেছেন এনেবল করে দেওয়া আছে। ইনভাইট কোলাবোরেশন, আপনি অন্য কোনো পেজে এটা কোলাবরেট করতে পারেন। কোলাবরেট আসছে এই অপশানে গেলে এখানে পেজের আইডি অথবা ইউআরএল দিয়ে সার্চ দিয়ে তাকে একটা ইনভাইট পাঠাতে হয়। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার সাথে কিন্তু এটা কোলাবরেট হবে, তার পেজে বা আপনার পেজে, দুইটা পেজে একসঙ্গে দেখা যাবে। তো এইখান থেকে এইভাবে আর কি ভিডিওটা আপলোড করা হয়ে থাকে। আর লাস্টে আপনারা এই যে অপশনটা আছে, এই যেটা আছে এটার উপর ক্লিক করে কিন্তু একটা আপনার থাম্বনেল বা ছবি এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে ক্লিক করলে এই যে অপশনগুলো আসছে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনার মন মতো ভিডিও থেকে একটা থাম্বনেল অ্যাড করতে পারেন। অথবা এই যে অ্যাড টু ফ্রেম ফ্রম যে অপশনটা আছে, ফ্রম গ্যালারি এই যে অপশনটা আছে, এইখান থেকেও আপনি গ্যালারি থেকে একটা যে কোনো একটা ছবি এনে কিন্তু এটা দিতে পারেন আপনার মন মতো, যেটা ভালো হয়। তারপরে এই শেয়ার নাও অপশানে ক্লিক করলে এটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো আপনাদের আমি ক্রোম স্টুডিওতে কিভাবে আপলোড করবেন এবং আপনারা মেটা স্টুডিও থেকে কীভাবে আপলোড করবেন এটারও ভিডিও যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো। তো হালকা একটু আমি বলে দিচ্ছি, আপনারা ক্রোমে যে ফেসবুক স্টুডিও বা ক্রিয়েটর স্টুডিও লিখলে কিন্তু ওইখানে চলে আসবে। আসার পরে ওইখান থেকে কিন্তু আপনারা পেজটা যে পেজে দিতে চান সেই পেজে সিলেক্ট করে ভিডিও আপলোড দিয়ে সেম জিনিসগুলো এখানে লেখার অপশনগুলো আছে। তো একটু গিজিবিজি আমার মনে হয়েছে, এই জন্য আমি ওইখান থেকে আপনাদের দেখাইনি। তো আপনারা যদি চান আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আবার দেখা হবে।